নমস্কার বন্ধুরা, আমি রনি। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি খুবই ইউনিক, আশা করি সকলের ভালো লাগবে। তো আজকে আমরা বানাতে চলেছি ঘাটকোলের বাটা। ঘাটকোলটা কি? এটা অ্যাকচুয়ালি কিন্তু বাগানে দেখতে পাওয়া যায়। অনেকে হয়তো এটা খান না বা অনেকে জানেন না এটা খাওয়াও যায়। তো আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন কী প্রক্রিয়া এটা বানানো যায়। তো বন্ধুগণ, অনেকে দেখে হয়তো খারাপও লাগতে পারে বা অনেকের ভালোও লাগতে পারে যারা খায়। তো যারা যারা জানেন না, আশা করি তারা দেখুন এবং দেখে শিখুন জিনিসটা কীভাবে বানানো যায়। তো প্রথমেই এটা আমরা ভালো করে কেটে ধুয়ে নেব, ডাঁটাগুলো আলাদা করে। তারপর একটু জল গরম করে জলের মধ্যে আমরা এই ঘাটকোলের পাতাটাকে একটু ব্লাঞ্চ করে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, মূলত এটা বর্ষাকালেই দেখা যায়। বাড়ির উঠোনে আনাচে কানাচে এই ঘাটকোল আপনারা একটু বর্ষার জল পেলেই বেড়ে ওঠে। তো এই মরশুমে আপনারা বাজারেও কিনতে পাবেন। অনেক আঁটি করে এই বাজারে বিক্রি করা হয় এই ঘাটকোলটাকে। তো যথারীতি আপনারা বাড়িতে এনে খুব সহজ পদ্ধতিতে এটাকে বানাতে পারেন। তো এবার আমরা এটা হালকা বয়েল হয়ে গেলে আমরা এটাকে আলাদাভাবে ছেঁকে নেব। তারপর শিল নোড়ার উপরে কাঁচা মরিচ, তারপর রসুন এবং একটু কালো জিরে নিয়ে এটাকে বেটে নেব। এরপর আমরা ব্লাঞ্চ করা ঘাটকোল পাতাটা এই শিলনোড়ার ওপরে রেখে সবগুলোকে একসাথে ভালো করে বেটে নেব। এগুলি সব বাটা হয়ে গেলে আমরা এই ঘাটকোল পাতাটাকে একটু আলাদা রেখে দেব এবং তারপর আলাদা একটি পাত্রে জল গরম করে সেখানে একটু হালকা হলুদ দিয়ে তার মধ্যে কিছু চিংড়ি মাছ আমরা 2-3 মিনিটের জন্য বয়েল করে নেব। চিংড়ি মাছ বয়েল হয়ে গেলে আমাদের বেটে রাখা পাতাটাকে পুনরায় শিলনোড়ার উপর রেখে তাতে কিছু গোলমরিচ এবং এই চিংড়ি মাছ দিয়ে আমরা ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই চিংড়ি মাছ এবং ঘাটকোল পাতাটাকে কিন্তু খুবই ভালোভাবে বাটতে হবে, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরোপুরি এই ঘাটকোলের মধ্যে যেতে পারে। পাতাটি বাটা হয়ে গেলে অন্য একটি পাত্রে আমরা কিছুটা তেল গরম করে তার মধ্যে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে পাতাটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব। পাতাটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কিছুটা জল শুকিয়ে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে জলটা অনেক শুকিয়ে গেছে এবং এই পর্যায়ে আসলে আমরা এটা খাবারের জন্য পরিবেশন করতে পারি। গরম গরম ভাতে এই ঘাটকোল পাতা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। বন্ধুগণ, আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং আমি আশা রাখবো সকলে এই ডিশটি একটিবার হলেও ট্রাই করবেন। আপনাদের সকলের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমাদের চ্যানেলটি ফলো এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। টাটা, বাই বাই।